আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সাইবার মুন্নার আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সিপিএ মার্কেটিংয়ের আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো ক্রক অফার্স সিপিএ নেটওয়ার্কে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং ড্যাশবোর্ড সহ এর বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে। আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এর জন্য আমি চলে যাচ্ছি আমার একটা অ্যাকাউন্টে। এখান থেকে আমি সরাসরি ক্রক অফার সার্চ করলেই চলে আসবে। চলে আসছে, দেখেন এটা হচ্ছে আমাদের ক্রক অফারের ইন্টারফেস। তো আপনারা এই ক্রক অফারে আসার আগেই আপনাদের এখান থেকে ভিপিএনটা অবশ্যই সেট করে নেবেন। আমি আমার প্রথম টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কিভাবে ভিপিএনটাকে আপনি কানেক্ট করবেন, একটা ফ্রি ভিপিএন। আপনাদের সমস্যা হলে আপনি সেই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারেন, আর যদি জেনে থাকেন তাহলে তো কোনো প্রবলেমই নেই। তো ক্রক অফার সাধারণত একটি বড় সিপিএ নেটওয়ার্ক। এর ভিতরে বড় বড় অফারের বেশি ডলারের কাজ পাওয়া যায়, সাধারণত 11, 15, $20 পর্যন্ত আমরা পেতে পারি। ক্রক অফারে আপনারা এখান থেকে যেতে পারেন। আর আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা আমার রিফার লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা এটা যদি ডাইরেক্টলি পেস্ট করে দেন তাহলে আপনি এই ইন্টারফেসটাতে চলে আসতে পারবেন। এখানে সরাসরি রেজিস্টার যে ফর্ম একটা থাকে সেই ফর্মটা চলে আসছে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো এটাতে অ্যাকাউন্ট করার জন্য আমরা সেমভাবে চলে যাব ফ্যাক্ট নেম জেনারেটরে। ফ্যাক্ট নেম জেনারেটর এখানে আসার পর র্যান্ডমটাকে মেল করে দিব, আমেরিকান, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস জেনারেট দিলাম। এখানে নাম টাম সব চলে আসছে। আমরা এখান থেকে কালেক্ট করব, অথবা ওখানে নিজের নাম দিলেও কোনো প্রবলেম নেই। তো আমি এটাই কপি করছি, যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দিলাম ইউজার নেম, শুধু এটা দিলাম, কপি। ইমেল দিলাম, ওকে। ফোন নাম্বার যেটা দিব, ফোন নাম্বারটা আমি নিয়ে আসি। দেখেন এখানে একটা ফোন নাম্বার দেওয়াই আছে, রেডি। ফোন নাম্বারটা এখানে নিয়ে এসে কেটে দিলাম। হোম অ্যাড্রেস এটা আমরা এখান থেকে নিয়ে আসবো, হোম অ্যাড্রেস পুরোটাই দিলাম। ওকে, সিটি, সিটি হচ্ছে সিটি আমাদের এটা। ওকে, জিপ কোড, জিপ কোড এখানে দেওয়াই আছে, দেখেন। এটা হচ্ছে জিপ কোড, দিলাম। কান্ট্রি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, স্টেট আমাদেরকে দিতে হবে। স্টেট হচ্ছে এটা, দিলাম। একটা স্কাইপ দিতে হবে, এই জায়গায় আপনাদের নিজস্ব একটা স্কাইপ দিবেন, কারণ স্কাইপে টার্ন অফ করতে পারে। তবে ফ্যাক্টটা দিয়ে দেখাচ্ছি, আপনারা এখানে নিজস্ব স্কাইপ দিবেন। কি স্কাইপ এখানে আছে কিনা, এখানে স্কাইপটা দেওয়া নাই। আপনাদেরকে স্কাইপ অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে, আপনার নিজস্ব একটা স্কাইপ অ্যাড্রেস দিবেন। আর হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইট আমরা এখানে খুঁজলেই পাবো। ওয়েবসাইট পেয়ে গেছি, দিয়ে দিলাম। কারেন্ট নেটওয়ার্ক, আমরা আগে কোন নেটওয়ার্কে কাজ করছি, একটা নেটওয়ার্ক দিলাম, সিপিএ
ওকে, ওকে, একটা পাসওয়ার্ড দিলাম। ওকে, হয়ে গেছে। স্কাইপটা বাকি থাকলো আমাদের। আমার স্কাইপ নাম্বারটা আমি বসাই দিলাম, ক্রিয়েট করব। সরি, ওকে। আর আমার ইমেল একটি কোড পাঠিয়েছে, চেক করব। আমার ইমেলটা অন আছে, একটু রিফ্রেশ দিই। প্রপার ভেরিফিকেশন কোড টাকে কপি করলাম, কপি করে এখানে গিয়ে পেস্ট করে কনফার্ম করে দেবো। আমাদের কাজ শেষ। এখন লগ ইন করি। দেখেন আমাদের অ্যাকাউন্টটা পেন্ডিং এ আছে, লেখা দেখাইলো এখানে। ইওর অ্যাকাউন্ট ইজ পেন্ডিং, প্লিজ ওয়েট ফর অ্যাপ্রুভ। অ্যাপ্রুভের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো অ্যাপ্রুভ করার পর যে ইন্টারফেসটা আসবে আমি সেটা আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্রক অফার, এটা আমাদের ড্যাশবোর্ড, এটা চলে আসবে। ঠিক আছে, সাইন ইন করার পরে এই ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন। এখান থেকে অফারে যেতে পাবেন, অল অফার। দেখেন এক্সবক্স লাইভ গিফট কার্ড, ঠিক আছে, সেল কান্ট্রি ইউনাইটেড স্টেট। অফারগুলো দেখেন এখানে $12, $9, $15 পে আউট। যে কোনো একটি নিয়ে কাজ করতে পারেন, একটি অসংখ্য অফার আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, যদি আমরা এক্সবক্স একটু চেক করি, এক্সবক্স এটা ল্যান্ডিং অফার আইডি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ওকে, অ্যাক্টিভ। এখানেও সেমভাবে হচ্ছে অফারের জন্য রিকোয়েস্ট করতে হবে, অফার অ্যাপ্রুভের জন্য। যদি অফার অ্যাপ্রুভ হয় তাহলে আপনি কাজ করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমি অফারের জন্য রিকোয়েস্ট করছিলাম, 2টা পেন্ডিংয়ে আছে। অফারগুলো যদি আপনাদের অ্যাপ্রুভ না দেয় তাহলে রিজেক্ট লিস্টে এসে থাকবে। দেন অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে গেলে আপনাদের ইনফর্মগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখেন এডিট অ্যাকাউন্ট ইনফো, এখানে গিয়ে চেঞ্জ করতে পারেন। পেমেন্ট সেটিংয়ে গিয়ে পেমেন্ট সেটিংটা ঠিকঠাক করে নেবেন। উইথড্র সেটিংস, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। সাপোর্টের জন্য সাপোর্ট অপশন যাবেন। যদি কোনো সমস্যা আপনি মনে করেন তাহলে এখান থেকে আপনি সাপোর্ট নিতে পাবেন। ঠিক আছে, নিউ টিকিটে ক্লিক করে আপনাদের ইনফর্ম জানিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, তো আপনারা এভাবে অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ করে নেবেন। ড্যাশবোর্ড সারাদিনের কাজ দেখতে পাবেন এখানে। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের ক্লাস এতটুকুই ছিল। আপনারা ট্রাই করেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে লিঙ্ক দিন অথবা স্কাইপে নক করবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য।